আজকে আমি মোড়ানো মানকচুর পাতা কাটবো। এই গাছটা আমাদের, আমি এই গাছটা লাগাইছি। দেখুন কত সুন্দর হয়েছে মোড়ানো মানকচুর পাতা। এটা আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে কাটছি। তাহলে দেখুন, একটা তো কাটা হয়ে গেছে, এখন আরও দুইটা আছে, এই দুইটা কাটবো। এই যে আমি আরও একটা কাটছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার কিন্তু বিশাল ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কত সুন্দর মানকচুর মোড়ানো পাতা। এটা আমি কিভাবে রান্না করব তাহলে দেখতে থাকুন। মানকচুর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই পাতাগুলো সিদ্ধ করব। নিয়ে নিলাম একটি প্যানে বা কড়াইতে, তার সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবং 1 চামচ লবণ। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর চলে এসেছি, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এই মানকচুর পাতা এখন শিলনোড়ায় বাটবো। দেখুন আমি কত সুন্দর করে মিহি করে বেটে নিই। অবশ্যই কিন্তু বেটে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। মানকচুর বাটার শেষে নিয়ে নিয়েছি জিরা এবং নিয়ে নিয়েছি ওই পেঁয়াজ কুচি। হ্যাঁ, রসুনও কিন্তু নিয়ে নিতে হবে। রসুন, পেঁয়াজ আর জিরে বাটাটা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এবং ওই বাটনাগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি বাসায় রান্না করে খান। এই তো হয়ে গেছে। কচুতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং হজম শক্তি বাড়ায়। আজকের মতন টাটা।